আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সুখের যেমন দুঃখ আছে, দুঃখের তেমন সুখ আছে। গল্পটি তাহলে শুরু করি। মা, আমি বেরোচ্ছি, ফেরার সময় কিছু আনতে হবে। বলতে বলতে জুতোর বেল্ট লাগাচ্ছে বনানী। সামনের খাওয়ার টেবিল তখন জমজমাট। সামনের ঘড়িতে 8:20। ব্রেড টোস্ট আর ডিম সেদ্ধ ঘিরেই সকালে এই সময় আধা ঘন্টা একজোট হয় বাড়ির সবাই। সবাই বলতে ছোট ছেলে রৌনক, বড় ছেলে সৌনক, শাশুড়ি সুতপা দেবী, শ্বশুর ভাস্কর বাবু, আর খুদে সদস্য সৌনকের ছেলে বোতাম। বড় বউ মানসীও থাকে সেখানে, কিন্তু ওর ভূমিকা তখন প্রত্যেকের পাতে তদারকি করা। খুব দায়িত্ব নিয়ে কাজটা করে মানসী। আসলে এটা ওকে করতেই হয়। এটাই একমাত্র জায়গা ওর নিজেকে জাহির করার। বনানীর কথার ওপরেই আরও জোর এনে মানসী বলল, পুষ্প, বাবার দুধটা এনে দাও। তারপরেই ছেলের গালে টোকা মেরে বলল, তাড়াতাড়ি মুখ চালাও, বাস কি তোমার জন্য দাঁড়াবে? বোতাম তখনও ঝিমোচ্ছে। মা যে ওকে কী খাওয়াচ্ছে ও নিজেও জানে না। ও খালি ঘুম চোখে গিলে যাচ্ছে সেসব। বনানী এই বাড়ির ছোট বউ, একটা প্রাইভেট সেক্টরে বেশ উঁচু পোস্টে চাকরি করে। সবার আগে বাড়ি থেকে বেরোয়, তাই সকালে সংসারে কিছুই করতে পারে না। হয়তো তাই চক্ষু লজ্জায় সবার সঙ্গে সকালের টেবিলে যোগ দেয় না বনানী। নিজের ঘরেই একটু ছোলার ছাতু গুলে খেয়ে নেয়। দাঁড়া দাঁড়া, আসছি। বড় বউ মানসীর ছেলেকে বকার গলাকে ছাপিয়ে টেবিলে বসেই উত্তর দিলেন সুতপা দেবী। তারপর চেয়ারটা সরিয়ে বেরিয়ে এলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে বনানীর কাছে এসে ব্লাউজের ভেতর থেকে বের করে আনলেন ছোট্ট চিরকুট। রেডি করাই ছিল। বনানীর হাতে দিয়ে বললেন, এটার জন্য দেরি করবি না, যদি পারিস নিয়ে আসিস। বনানী হাসি মুখে কাগজটা নিয়ে দেখল, জর্দা, পান, কালো সুতো, গোলাপি উল, আরও টুকটাক লেখা, যার দাম সব মিলিয়ে 100 হবে না, কিন্তু খাটনি আছে আনতে। এ দোকান সে দোকান ঘুরে আনতে হবে সেসব। বনানী যত্ন করে ব্যাগে ভরে নিয়ে বলল, দিদিভাই, তোমার কিছু লাগবে? মানসী খাওয়ার টেবিলে ছেলের সাথে তখন খাওয়া নিয়ে যুদ্ধে নেমেছে। এমনি মাথাটা গরম ছিল, বলে দিল, না গো, ঘরে থাকি, সংসার ঠেলি, আমার অত রোজ রোজ কিছু লাগে না। কিছু কথা মাটিতে পড়লেই আশপাশ গম গম করে। এটাও সেরকম একটা কথা ছিল। এ বাড়িতে এখনও একটাই হাঁড়ি, আর তার দায়িত্ব সবার। কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করা নীতিবিরুদ্ধ। ব্যাপারটা বুঝতে পেরে নিজে থেকেই আবার মানসী বলল, আরে কালই তো একটা নেইল পালিশ এনে দিলে, রোজ রোজ লাগে নাকি অত? দিচ্ছ বলেই কি রোজ নিতে হবে? মানসীর এবারের খোঁটাটা ঠিক কাকে দিল বোঝা গেল না। কেউ আসলে গায়ে মাখল না। এক হাড়ির এই আর একটা মজা, শুনেও না শোনা, কে যে কাকে বলছে এটাও বোঝা যায় না। বনানী বলল, আরে তাতে কি হয়েছে, আমি রোজ বেরোচ্ছি তাই জিজ্ঞেস করি। বাবা তো বাড়িটাও করেছে এমন জায়গায়, ইচ্ছে থাকলেও সহজে মার্কেটে যাওয়া হয় না। বলেই বনানী ভাস্করবাবুর দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার কিছু লাগবে? ভাস্করবাবু একটু চিন্তা করে বললেন, একটা লুডোর গুটি আনিস তো। কাল দাদুভাই দুটো লাল হারিয়ে ফেলেছে। দাদুভাইয়ের নাম শুনে চোখ গোল গোল করে তাকালো বোতাম। নিমেষে ঘুম উধাও। তারপর বলল, সোনামা, আমার জন্য একটা পোকেমন স্টিকারের পাতা আনবে? বনানী হেসে ফেলল। তারপর বলল, সব ভুললেও এটা তো ভোলা যাবে না, এটা আমার বোতাম বাবু চেয়েছে। এই বনা, আমার শেভিং ক্রিমটা এনো প্লিজ। বনানী সাধারণত বাড়ির ছেলেদের জিজ্ঞেস করে না, কারণ ওরাও রোজ বেরোচ্ছে। কিন্তু নিজের বর বলল বলে ও ভাসুরকেও জিজ্ঞেস করলো, দাদাভাই, তোমার কিছু লাগবে? সৌনক হেসে বলল, না গো, তুমি আগে এদের সামলাও। সৌনক খুব পরিমিত, কিন্তু মিষ্টি করে কথা বলে ভালো লাগে বনানীর। বনানী সবার চাহিদাগুলো একে একে ঝালিয়ে বেরিয়ে গেল জুতো পরে।
তারপরেই সৌনক, রৌনক, বোতাম সবাই বেরিয়ে গেল। ভাস্করবাবুও বেরিয়ে গেলেন দাবার আড্ডায়, আর সুতপা দেবী নিজের ঘরে। একটু আগে জমাটি ডাইনিং টেবিল এক নিমেষে ফাঁকা হয়ে গেল। এখন অফুরান সময় মানসীর হাতে। রান্না তো সামলায় পুষ্প, ও খালি তদারকি করে। ওই এখন এই বাড়ির কর্ত্রী। পুজো আর সেলাই ছাড়া সুতপা দেবীর কোনো কিছুতেই খেয়াল নেই। পুষ্পকে ডালটা সেদ্ধ করতে বলে নিজের খাবারটা নিয়ে এসে বসল মানসী। শুকনো পাউরুটিতে কামড় বসিয়েই হারিয়ে গেল মানসী। এ বাড়ির এতগুলো লোকের দায়িত্ব ওর ওপর। ওই ঠিক করে কি রান্না হবে বা অনলাইন থেকে কি বাজার আনাবে। ও না হয় মাসের শেষে টাকা ইনকাম করে না, কিন্তু ওর দায়িত্ব কি কিছু কম? ভেবেই একটু ভালো লাগলো। কিন্তু যখনই মনে পড়ল বিকেলে বনানী আসতেই শ্বশুর শাশুড়ি ওর ছোট্ট ছেলেটা পর্যন্ত ওকে ঘিরে ধরবে, নিজেদের পছন্দের জিনিসগুলো পেয়ে খুশি হবে, তখন রান্নাঘরে দাঁড়িয়ে মানসী পুষ্পকে নির্দেশ দিয়ে যাবে রাতের তরকারি কি হবে অথবা রুটি কটা হবে। আর রান্না ভালো হলে পুষ্প পুরো নাম্বারটা নিয়ে বেরিয়ে যাবে। অথচ কি মশলা দেবে, কিভাবে করবে সব কিন্তু বলে দেয় মানসী। পড়াশোনা তো ও করেছে, বিএ পাশ করে বিয়ে হয়েছে। ও চাইলেও তো পারতো চাকরি করতে, কিন্তু সংসারটা কি হতো? অথচ এই সংসারে খুব নাম ওর কখনোই নেই, বেশি নাম বনানীর। ভেবেই বুকটা মোচড় দিয়ে উঠল, আর গলা দিয়ে নামলো না শুকনো পাউরুটি। প্লেট নিয়ে উঠে গেল মানসী। এই মানুষের মন একবার আঘাত লাগলে পেটের ইঁদুরগুলো যেন শান্ত হয়ে যায়। বনানী চিংড়ি মাছগুলোতে টক দই মাখাতে মাখাতে দেখল ডাইনিংয়ে ফুল ভলিউমে কার্টুন চলছে। বোতাম বোকার মতো চোখের পাতা না ফেলে সেসব দেখে যাচ্ছে। বনানীর ইচ্ছে করছে ওর গালটা একটু টিপে দিতে। রবিবারটা বনানীর খুব প্রিয়। সারাদিন রান্নাবান্না, ঘর পরিষ্কার করা, বেশ লাগে সব কিছু। পুষ্পকে সেদিন ছুটি দিয়ে দেয় ও। রবিবার মানেই স্পেশাল কিছু করবেই বনানী, আর সেই দিকেই তাকিয়ে বসে থাকে বাড়ির সবাই। সকালে আজ আলুর পরোটা করেছিল ও, একা হাতে সবার জন্য। খুব ভালো বলেছে। আর এতেই দুপুরে রান্নার ইচ্ছেটা আরও জোরদার হলো বনানীর। বনানী, কিছু করতে হবে? মানসী এসে জিজ্ঞেস করলো বনানীকে। বনানী বলল, না গো দিদি ভাই, আজ তোমার ছুটি। খালি ধুয়ে বসে থাকো, আমি দেখে নিচ্ছি। মানসী খুশি হয়ে বলল, ধুর, সে তো ঠিক আছে। তুমি বা একা কত করবে, রাবণের গুষ্টি। মানসী মাঝে মাঝেই এটা বলে। বনানীর খুব খারাপ লাগে। এই তো কটা মানুষ, রাবণের গুষ্টি কেন হতে যাবে? আজকাল তো দেখাই যায় না এরকম পরিবার। বনানী নিজেও বাবা মা দুজনের সাথেই বড় হয়েছে। কি জানি মানসী আলাদা হতে চায় কি না। মনে মনে ভাবলেও হাসি মুখে বনানী বলল, তুমি তো রোজ রাবণের গুষ্টিকে উদ্ধার করো, আজ আমি করি। চালের উপর চাল তবেই না এক হাঁড়ি। মানসী নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, তাহলে আমি একটু ঘুরে আসি নিতা বৌদির বাড়ি। শাড়ির অনেক কালেকশন এসেছে। রোজ বলছে যেতে, আজ যাই। ভালো লাগলে তোমার জন্য একটা নিয়ে আসবো। মানসী বলতেই দেখল সৌনক এসে অলস ভঙ্গিতে ছেলের পাশে বসল। হাই তুলছে, দেখেই বোঝা যাচ্ছে রবিবার। মানসীকে দেখে বলল, এক কাপ চা দাও না গো, খেয়ে একটু বেরিয়ে আসি। মানসী হেসে বলল, আজ চায়ের ডিপার্টমেন্ট ওখানে, আমি কেউ না। বনানী রান্নাঘর থেকেই হেসে বলল, দাদা ভাই, দিচ্ছি আমি। তুমি খেলে আমারও একটু খাওয়া হবে। বনানীর কথার ফাঁকেই মানসী বলল, তুমি আবার কোথায় যাচ্ছ আজ? সৌনক বলল, একটু সাইটে যেতে হবে গো, নতুন প্রজেক্ট, ধর্মতলার দিকে। তুমি যাবে তাহলে তোমার জুতোটা কিনে নিতে? সৌনক খুব আবদারের গলায় মানসীকে বলল। বোঝা গেল মন থেকে বলছে। মানসী এখন জয়পুরের শাড়ির কেনার আনন্দে মাতোয়ারা। বলল, বিকেলে গেলে যেতাম, এখন নিতা বৌদির বাড়ি যাচ্ছি। সৌনককে একটু আহত লাগলো। হয়তো ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরতে যাওয়ার। হেসে বলল, তাহলে তোমার আর যাওয়া হলো না, আমার 12টার মধ্যে সাইটে যেতেই হবে। মানসী বলল, যাও তুমি আজ, শাড়ির স্টক শেষ হয়ে যাবে নিতাদির। সারা সপ্তাহে সময় পাই না,
আজ যখন বনানী সবটা দেখছি, আমি একটু ঘুরে আসি। জুতো বরং অন্য একদিন কেনা যাবে। মেয়েদের এই এক নেশা, জামা কাপড় পেলে বরের ভালোবাসাও তুচ্ছ হয়ে যায়। মানসী বোতামকে গিয়ে বলল, বাবা আমি আসছি একটু, সোনামাকে জ্বালাবে না, আমি এসে স্নান করাবো। বোতাম হাঁ করা মুখেই মাথা নাড়ালো। মনে মনে হয়তো ভাবল, সোনামাকে জ্বালাতে আমার বয়ে গেছে। যতক্ষণ টিভি আছে, ভূমিকম্প আসলেও বোতামকে কেউ নাড়াতে পারবে না। মানসী বেরোতে যাবেই সৌনক পিছন থেকে বলল, তুমি কাল কি শ্যাম্পুর কথা বলছিলে? মানসী জুতো পরতে পরতে বলল, আয়ুর্বেদিক। আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি নামটা। হলুদ বোতলটা পেলে তবেই আনবে, কালোটা একদম ভালো না, চুল পড়ে খুব। বলেই আনন্দে বেরিয়ে গেল মানসী। সৌনক চায়ের খালি কাপটা বনানীর হাতে দিয়ে চলে গেল নিজের ঘরে। এখন ডাইনিংয়ে বোতাম আর রান্নাঘরে বনানী। নারকেলের দুধ রেডি করছে, আজ চিংড়ির মালাইকারি হবে। সৌনক আর মানসীকে দেখে মনটা খারাপ হয়ে গেল বনানীর। রৌনক এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। ও তো কোনো দিনও জিজ্ঞেস করে না বনানীর কি লাগবে। শুধু রৌনক কেন, কেউই কিছু জিজ্ঞেস করে না। ও তো কত যত্ন করে সবারটা নিয়ে আসে, মনে করে করে আনে সবটা, কিন্তু ওর জন্য ও নিজেরটা কিনে নেয়। কিছুই লাগবে না ওর এই মুহূর্তে, কিন্তু তাও কেউ যদি যত্ন করে জিজ্ঞেস করে, তোমার কি লাগবে বলো, সেই আনন্দটা অনেকখানি। কিন্তু আজ অবধি কেউ কখনো জিজ্ঞেস করেনি তোমার কি লাগবে। অথচ এরকমটা স্বপ্ন দেখত বনানী। বর, সংসার, রান্না, দিনের শেষে বরের সোহাগ। কিন্তু কোথায় সেসব? অফিস করে এসে দিন শেষে হয় এক রাশ ক্লান্তিতে। ভেবে এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল বনানী। সাত করে অনেক দিন পর গাঢ় দুধের এক কাপ চা নিয়েছিল নিজের জন্য। সারা সপ্তাহ গ্রিন টি খেয়ে আজ অনিয়ম করতে ইচ্ছে হলো। কিন্তু মন এমনই, ওটা ঠিক না থাকলে কোনো রকম অনিয়মেও সায় পায় না। এসব ভাবতে ভাবতেই বনানী দেখল টিভিতে টম জেরির লড়াই। কখনো টম জিতছে, কখনো জেরি, কিন্তু সবটাই ক্ষণস্থায়ী। কেউই নিজের জায়গায় পুরোপুরি খুশি নয়। সবাই অন্যের জায়গাটা দেখে ভাবে ওটাই হয়তো বেশি ভালো। কিন্তু কোনটা যে সঠিকভাবে ভালো, অথবা কোনটা যে মন চায়, সেটা বুঝতে বুঝতে সংসার জীবন এক রাশ শূন্যতা নিয়ে শেষ হয়ে যায়। চোখের জলটা মুছে নিয়ে কড়াইটা বসালো বনানী। টিভিতে টম জেরি তখনও লড়ে যাচ্ছে। এটাই আসলে ঠিক, লড়ে যেতে হবে। দুঃখ পেয়ে থেমে যাওয়া মানে সব শেষ। আর দর্শকরা সেটাই মজা নেবে, যেমন বোতাম। বনানী দেখল বোতাম খিলখিল করে হাসছে। হেসে ফেলল বনানীও। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে জয়তী। ধন্যবাদ।